ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো আবহাওয়ার দিকে। জাঁকিয়ে পড়েছে শীত, তার সঙ্গে কনকনে ঠান্ডায় পৌষ সংক্রান্তি পালন রাজ্য জুড়ে। সর্বোচ্চ তাপমাত্রা 24 ঘন্টার 21.3 ডিগ্রি, সর্বনিম্ন 24 ঘন্টায় 12.5 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 98%। আর কাঁপানো শীতের মধ্য দিয়ে দেশবাসী মকর সংক্রান্তি বা স্থানভেদে পৌষ সংক্রান্তি পালন করতে মেতে উঠেছে। পূর্ণ স্নানের মধ্য দিয়ে আজ সকাল থেকে সেই ছবি পরিলক্ষিত হয়েছে। যদিও এই মুহূর্তে সন্ধে নাগাদ আবহাওয়ার কি খবর, কতটা পরিবর্তন হলো, কথা বলে নেবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে। শতাব্দী, জাঁকিয়ে ঠান্ডা, তার সঙ্গে ঘন কুয়াশা, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আবহাওয়ার কি খবর? একদমই, দেখো পৌষের শেষ বেলায় কিন্তু শীতের ঝড়ো ব্যাটিং শুরু হয়েছে, যা কিন্তু কয়েকদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে রাজ্যের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে বলা যায় ঠান্ডায় কাঁপছে গোটা রাজ্য, এবং অনেকটাই বলা যায় পারদ পতনে কিন্তু এক জেলার পর অপর জেলাকে কিন্তু টেক্কা দিতে শুরু করেছে শীতের এই ঝড়ো ব্যাটিং। তবে সেক্ষেত্রে সোমবার মকর সংক্রান্তি অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বাঙালির একটা বলা যায় যে বাঙালি সেক্ষেত্রে আশা করেন যে মকর সংক্রান্তির দিন শীত পড়বে, এবং সেক্ষেত্রে কিন্তু যেহেতু শীত অনেকটাই দেরিতে রাজ্যের ক্ষেত্রে ঢুকেছে, সেক্ষেত্রে কিন্তু একটা চিন্তা ছিল যে মকর সংক্রান্তির দিন শীত থাকবে কিনা। সেই জায়গায় একেবারেই শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে, হাড় কাঁপুনে শীত। সেই জায়গায় এই মকর সংক্রান্তির দিনে যে রীতি রেওয়াজ সকালে উঠে স্নান করা, সেক্ষেত্রে কিন্তু তা আজ পরিলক্ষিত হয়েছে। পাশাপাশি তীর্থযাত্রীদের কিন্তু দেখা গেছে গঙ্গায় পুণ্য স্নান করতে বা মকর স্নান যাকে বলা হয়, সেক্ষেত্রে কিন্তু একইভাবে বলা যায় এই গঙ্গা স্নানে হাজার হাজার মানুষ কিন্তু ব্যস্ত রয়েছেন। এছাড়া গঙ্গার সাগরের পাশাপাশি রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন জেলা থেকেই শুরু হয়েছে বা মধ্যের দিকে কিন্তু লক্ষ্য করা গিয়েছে গঙ্গা স্নান করা। একইভাবে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল মকর সংক্রান্তির দিন, এবং সেক্ষেত্রে কোথাও কোথাও কিন্তু দৃশ্যমানতা পৌঁছেছে একেবারে শূন্যের কোটায়। এবং সেক্ষেত্রে রাস্তা এবং সেক্ষেত্রে বলা যায় রাস্তার ক্ষেত্রে চলাচলের ক্ষেত্রে অনেকটা বিঘ্ন পোহাতে হয়েছে। এছাড়াও যারা গাড়ি নিয়ে বেরোয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই বেঘাত পোহাতে হয়েছে, অর্থাৎ কেননা দৃশ্যমানতা এতটাই কম ছিল। এবং যা কিনা বিগত কয়েকদিন ধরে বেশ কয়েক বলা যায় জাঁকিয়ে ঠান্ডা পড়তেই তাই ভোরের দিকে কিন্তু দৃশ্যমানতা অনেকটাই কমে যাচ্ছে। তবে কিছুটা বেলা করলেই তা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে তুমি যদি ধরো যে দেখো সেক্ষেত্রে সকাল 8টা বাজলে কিন্তু দৃশ্যমানতা অনেকটাই স্বাভাবিকের কাছেই হয়ে যাচ্ছে, কিন্তু তার আগে কিন্তু একেবারেই কুয়াশার চাদরে ঢাকা থাকছে। তবে সেক্ষেত্রে বিমান যাত্রীদের তাতেও কিন্তু বলা যায় যে একটা দুর্ভোগের অন্ত নেই। কেননা সেক্ষেত্রে বিমান চলাচলও কিন্তু কুয়াশার জেরে অনেকটাই বলা যায় কুয়াশার দাপটে কিন্তু অনেকটা বিমান বলা যায় গন্তব্যে পৌঁছাতে অনেকটাই দেরি হচ্ছে। এবং পাশাপাশি কিন্তু আমি যদি আজকে তাপমাত্রা লক্ষ্য করি, সেক্ষেত্রে সকাল 7টার পর কিন্তু বলা যায় সূর্য কিন্তু একেবারেই দেখা মেলেনি আজকে। এবং এছাড়া কিন্তু গত কয়েকদিনের তাপমাত্রা একেবারে অনেকটাই নিচে নেমেছে। তবে আজকে যা তাপমাত্রা লক্ষ্য করা গেছে, সর্বনিম্ন তাপমাত্রা 11.8 ডিগ্রি সেলসিয়াস। একদিকে যেরকম দেখো এই যে শীত এই মুহূর্তে জাঁকিয়ে চলছে, অর্থাৎ একেবারে পৌষের শেষ বেলাতেও ঝোড়ো ব্যাটিং দেখলাম, তারই সঙ্গে শীতকে কেন্দ্র করে বিভিন্ন ক্ষেত্রে একটা প্রভাব পড়ছে ঘন কুয়াশার কারণে। তারই সঙ্গে আজকে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের থেকে একটা বৃষ্টির সম্ভাবনাও দেখা দিয়েছে। কি কারণে সেই বৃষ্টি আবারও দেখা দিচ্ছে বা কোথায় কোথায় তার হওয়ার সম্ভাবনা রয়েছে? একদমই, দেখো আবহাওয়া দপ্তর সূত্রে যা বলছে সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার আবহাওয়ার একটা বড়সড় বদল আসতে পারে। সেক্ষেত্রে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং যেমনটা জানা গেছে মঙ্গলবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে বলে খবর। তবে তা কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে থাকছে না। সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বা পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গেও একইভাবে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি থাকবে, সেভাবে ঘন বৃষ্টি থাকবে না। তবে তার ক্ষেত্রে কিন্তু বলা যায় যে এই যে বৃষ্টি বা মাঝারি বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু মেঘ ঢুকলে যে বলা যায় ঠান্ডা অনেকটা কমবে বা রাজ্যের ক্ষেত্রে তাপমাত্রা কিছুটা বাড়বে, তা কিন্তু আভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। তবে সেক্ষেত্রে জানিয়ে রাখছি রাজ্যে আপাতত বৃষ্টি থাকছে না, এবং আগামী দিনে আদৌ তার প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পড়বে কিনা তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট বলা যাচ্ছে না। তবে তাপমাত্রার পরিমাণ যদি বলি, আগামী দিনে তাপমাত্রা কিন্তু থাকবে 18 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস, তা কিন্তু সর্বোচ্চ থাকবে। আর সর্বনিম্ন থাকবে 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। তবে কুয়াশার জেরে কিন্তু রাজ্যের ক্ষেত্রে এক দুই জায়গায় কিন্তু সতর্ক বার্তা দিচ্ছে হাওয়া অফিস। সত্যি বেশ, ধন্যবাদ শতাব্দী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে। আবহাওয়ার আপাতত যে খবর, শীত যেরকম জাঁকিয়ে বসেছে, তারই সঙ্গে মঙ্গলবার বা বুধবারের পর ফের একটা আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা বা ইঙ্গিত মিলেছে হাওয়া অফিসের থেকে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই বৃষ্টির কারণে একদিকে যেরকম আবহাওয়ার ক্ষেত্রে একটা পরিবর্তন হবে, আর্দ্রতার পরিমাণ বাড়বে, কিন্তু রাজ্যের ক্ষেত্রে তার কতদূর প্রভাব পড়বে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।